আপনার বাস্তুতে কি সমস্যা তৈরি হয়েছে? আপনার বাস্তুর জন্য আপনার কোনো কাজ হতে চাইছে না, যে কাজ করতে চান সে কাজে আটকে যান। আমি আজকে আপনাদের বলবো কিভাবে বাস্তু চেক করবেন এবং সেটিকে কিভাবে ঠিক করবেন। চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আমি আজ বশীকরণ না, মারণ না, উচ্চটাং না, শত্রু দমন না, আজই আমি আপনাদের শেখাবো বাস্তু কিভাবে নিজের থেকে ঠিক করতে হয়। আমার এইটুখানি টোটকা আপনাদের অনেক প্রয়োজনীয় অনেক কাজে আপনাদের সমস্যার সমাধান করে দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বাস্তু যদি খারাপ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কোনো কাজই হতে চাইবে না। বাস্তু খারাপ হয়েছে কি না হয়েছে সেটাকে আপনাকে চেক করা আমি দেখিয়ে দেবো, প্লাস সেটাকে কিভাবে ঠিক করবেন অবশ্যই আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলে দেবো। প্রথমে জিনিস, যারা বাস্তুতে রাত্রিরে বা সন্ধ্যের পর লাইট অফ করে রাখে তাদের বাস্তুতে নেগেটিভ এনার্জি কিন্তু বাসা বেঁধে দেয়। সেই নেগেটিভ এনার্জি আপনার কিন্তু অনেক ক্ষতি করে। কি ক্ষতিটা আপনার করলো আপনি নিজেও ধরতে পারবেন না। আপনি ভাববেন কপাল হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি না। বাড়ি যদি বড় হয়ে থাকে, আপনাদের ঘর যদি অনেকগুলো হয়ে থাকে, আপনারা ধরুন যে ঘরগুলোকে ইউজ করছেন না সেই ঘরগুলোকে অনেক কেউ আছে কি বন্ধ করে রাখে, তাতে হাওয়া আলো বাতাস কিচ্ছু ঢুকতে পারে না, যার জন্য কিন্তু নেগেটিভ এনার্জি সেই ঘরগুলোতে বাসা তৈরি করে নেয়। আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে নেগেটিভ এনার্জি বাসা বাঁধে, যেগুলো হচ্ছে আমাদের পুরনো জিনিসপত্র। দেখবেন ঘরের মধ্যে অনেক পুরনো জিনিসপত্র আপনি ধরুন একটা ঘরে রেখেছেন, তার মধ্যে জল জমিয়ে দিয়েছেন, সেই জলগুলো আপনারা ফেলেন না, বা পুরনো জিনিসপত্রগুলোকে আপনি সোজাভাবে দাঁড় করিয়ে রেখেছেন, যেমন একটা বালতিকে বালতির মতো বসিয়ে রেখেছেন, তাহলে আপনার ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি অবশ্যই বাসা বাঁধবে। কারণ হচ্ছে যে জিনিসটাকে আপনারা ঘাটাঘাটি করবেন না, সেই জিনিসটা স্থির যখন যতদিন থাকবে সেই জায়গাটায় নেগেটিভ এনার্জি অবশ্যই বাসা বেঁধে ফেলে। দেখুন, নেগেটিভ এনার্জি বাসা বাঁধলে আপনার ঘরে এবং আপনার ফ্যামিলি অনেক সমস্যা তৈরি করতে পারে। নেগেটিভ এনার্জি কোনো দিন ভালো হয় না, সব খারাপই হয়। আপনার শরীরে ভর করে আপনাকে দিয়ে হয়তো কোনো কাজ করাবে, আপনি ধরতেই পারবেন না আপনার উপরে একটা নেগেটিভ প্রভাব আছে বা কিছু। দেখা গেল আপনি কোনো কাজে যাচ্ছেন, সেই কাজও আপনার সফল হচ্ছে না, কাজের মধ্যে আপনি বেঁধে গেছেন, কাজ হচ্ছেই না একদম। নেগেটিভ এনার্জি এইগুলোকে করায় এবং ঘর কিন্তু বাস্তু অবশ্যই নষ্ট করে দেয়। তাহলে চলুন প্রথমে আমরা দেখব যে বাস্তু কিভাবে নেগেটিভ হয়েছে কিনা, এটা আগে প্রমাণ আমরা নেব। কিভাবে দেখুন, প্রথম হচ্ছে একটি পাতিলেবু আপনি সারা রাত, ঠিক আছে, আপনার বালিশের নিচে দিয়ে ঘুমাবেন। সকালে উঠে সেই পাতিলেবুতে যদি আপনি দেখেন যে কোনো মতে ফাটল ধরেছে বা দাগ বসেছে, তাহলে বুঝে যাবেন আপনার ঘরে নেগেটিভ এনার্জি চলে এসছে বা বাসা বেঁধে রয়েছে। এটি একটা উপায়। আরেকটা উপায় বলি, যে কোনো একটি জায়গায়, ঘরের যে কোনো একটা অন্ধকার জায়গায় আপনি বাড়ি কিছুটা চাল দিয়ে একটা গোলাকার করবেন, তার মাঝখানে একটা পাতিলেবু রাখবেন। কি বললাম বুঝতে পারলে? এবং চালটিকে আপনি তার থেকে কিন্তু একটু দূরে রাখবেন, মানে দূর দিয়ে তাকে ঘেরা করে দেবেন। করে দেওয়ার পর এমন জায়গাতে রাখবেন যেখানে হাওয়া বাতাস না ঢোকে। রাতের বেলায় লেবুটি তার মাঝখানে রেখে আপনি ঘুমাবেন। যদি সকালে উঠে দেখেন যে লেবুটি সেই জায়গা থেকে সরেছে বা চালের আশেপাশে এসে ঠেকে গেছে, তাহলে অবশ্যই আপনার ঘরে নেগেটিভ এনার্জি বাসা বেঁধেছে। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আপনি বুঝে যাবেন নেগেটিভ এনার্জি। এইবার কি করে বাস্তু ঠিক করবেন আমি বলে দিচ্ছি। প্রথম বাস্তু ঠিক করতে গেলে আপনাকে বড় প্রেক নিয়ে আসতে হবে। বড় প্রেক, যতটা বড় প্রেক পারবেন নিয়ে আসবেন। নিয়ে এসে বাস্তুর চার কোণাতে চারটে প্রেক পুঁতবেন এক নিঃশ্বাসে। কি বললাম বুঝতে পারলে? যখন পুঁততে যাবেন এক নিঃশ্বাসে পুঁতবেন, পোতা হয়ে গেল, আপনি নিঃশ্বাস নিতে পারেন। আবার যখন পুঁততে যাবেন এক নিঃশ্বাসে পুঁতবেন। এক কোণা দিয়ে আপনি ধরবেন, মানে ধরুন চার কোণা, ঠিক আছে, এই কোণা এই কোণা এই কোণা এই কোণা, এক কোণা দিয়ে ধরবেন। কারণ হচ্ছে এইখানে করে আবার ওইখানে কোণাকুনি করলে তাহলে কেটে যাবে। এটা হচ্ছে আপনার প্রথম বাস্তু ঠিক করা একটা ইসে। দ্বিতীয় হচ্ছে, যদি বাস্তু ঠিক করতে হয় তাহলে কি উপায় আছে? উপায় একটাই রয়েছে, বেশি থেকে বেশি যে জায়গাগুলোতে আপনি ধরুন চলাচল করছেন না সেই জায়গাগুলোতে সন্ধ্যের পর বেশি করে কর্পূর জ্বালাবার চেষ্টা করুন। তাহলে দেখবেন নেগেটিভ এনার্জি ওইখান দিয়ে সরে যাবে। কর্পূরের গন্ধ নেগেটিভ এনার্জিরা নিতে পারে না। ঘরে যতটা পারবেন কর্পূর জ্বালাবার চেষ্টা করবেন, অবশ্যই এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে বাস্তু ঠিক করা একটা পদ্ধতি, যেটাকে ঘরোয়া পদ্ধতি আমরা বলে থাকি। অবশ্যই করে দেখুন, রেজাল্ট আপনার 100% পাবেন এবং যে কাজগুলো আপনাদের আটকে রয়েছে সেগুলোও আপনাদের শুরু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নতুন অনুষ্ঠান আপনাদের মাঝে পৌঁছে যায়। এবং কোনো সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি চেম্বারে এসে বা ফোনের মাধ্যমে
আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে রেখেছি, অবশ্যই সাহায্য করব। তাহলে আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত। দর্শক বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই টোটকাটি করে আপনাদের ঘর কতটা কি ঠিক হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি কোনো কিছুর ব্যাপারে যে কাজগুলো, দেখুন আমরা সব কাজ তো আমাদের মাথায় থাকে না, আপনাদের ফ্যামিলিগত বা বাড়ির কোনো কাজ থাকলে ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রতিকার করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।